হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অনলি কুকিং চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভিন্নধর্মী খাবার, যে খাবারটি নেপাল আর ভুটানের অনেক প্রচলিত একটি খাবার, যেটি আমাদের বাংলাদেশেও এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও আমারও অনেক পছন্দের একটি খাবার, সেটি হচ্ছে চিকেন ডাম্পলিং বা মোমো। যদিও এই খাবারটি অনেক স্বাস্থ্যকর একটি খাবার, যারা আমরা খাবারটাকে একটু মেনটেন করার চেষ্টা করি, একটু ডায়েট করার চেষ্টা করি, তাদের জন্য এটি খুব উপযোগী একটি খাবার। তো চলুন কিভাবে এই রেসিপিটি ইজি ওয়েতে তৈরি করা যায়। আমি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি মোমোগুলো তৈরি করার জন্য নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডোটা আমি এখানে এমনভাবে তৈরি করছি, আমরা যেভাবে পরোটা বানাতে যে ডোটা তৈরি করি ঠিক সেরকম। আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লাস্টিকের র্যাপার বা একটি ঢাকনা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখন আমরা চলে যাব মোমোর পুরটি তৈরি করতে। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি আগে থেকেই এভাবে কিমা করে রেখেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কিমা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেভাবে আপনারা কাঁচামরিচটা এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনেপাতা দিলাম, গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর লবণ দিয়েছি এখানে স্বাদ মতো। যেহেতু এখানে সয়া সস দিয়েছি, সেই ক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। আপনারা শুধু চিকেন কিমাটাও ব্যবহার করতে পারেন, আর আমি এটার সাথে সামান্য একটু সবজি দিতে আমার অনেক ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, সেটা হতে পারে বাঁধাকপি, গাজর বা অন্য যে কোনো সবজি আপনারা অ্যাড করতে পারেন। আমার কাছে এখানে বাঁধাকপিটা ছিল, আমি এটা এখানে অ্যাড করলাম। ফাইনালি এখন আমি ডাম্পলিংগুলো তৈরি করব। এখানে আমি মোমো তৈরি করার জন্য যে ডোটি তৈরি করেছিলাম, সেখান থেকে অল্প একটু নিয়ে আমি এভাবে রুটি বানিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটি কুকি কাটার দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে একটি করে দেখাচ্ছি। এখানে এই ছোট গোল রুটিটার মধ্যে আমি এখানে পুরটি দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় খেয়াল রাখবেন, খুব বেশি পুর ব্যবহার করা যাবে না, আবার খুব কমও ব্যবহার করা যাবে না, কারণ বেশি পুর দিলে ডাম্পলিংগুলো আপনি যখন স্টিম করবেন তখন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। মোমো যে যেভাবে পারে সেভাবেই তৈরি করতে পারে, আমার কাছে এটা ইজি লাগে, আমি এভাবে করে নিচ্ছি। আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি। তার উপরে আমি একটি স্ট্রেনার বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটি একটি করে মোমোগুলো দিয়ে দিচ্ছি।
একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার এখন এখানে 7 থেকে 8 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমি এখন চেক করে নিব মোমোটা হয়েছে কিনা। যেহেতু এখানে মুরগির মাংসটা কাঁচা ছিল, সেই ক্ষেত্রে আমাকে ভালো করে এটাকে স্টিম করতে হবে। অলরেডি হয়ে গিয়েছে, আমি এখন সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল চিকেন ডাম্পলিং বা মোমো। এটা আপনাদের বোঝার সুবিধার জন্য এখন আমি এটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই মোমো রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। আমরা যারা কমার বেশি খাবার মেনটেন করে খাওয়ার চেষ্টা করি বা একটু ডায়েট করি, তাদের জন্য এই খাবারটি অনেক স্বাস্থ্যকর খাবার। আজকের এই ডাম্পলিংগুলো আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের তৈরি করতে অনেক সুবিধা হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে আমার সাথে থাকার অনুরোধ রইল, অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।